শিক্ষাবিতানের গণিত চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পৃথ্বীশনাথ। আজকে আমরা শুরু করছি নবম শ্রেণীর কোষে দেখি 2 নম্বর সূচক মধ্যশিক্ষা পর্ষদের। অঙ্ক শুরু করার পূর্বে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি কারোর কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই পরের ভিডিওতে সেটা করে দেখানোর চেষ্টা করব। তা চলো শুরু করে নেওয়া যাক। কোষে দেখি 2 ফার্স্ট অঙ্ক। এইট লিখলাম। এই √5 এর মধ্যে যেটা আছে এটা 1/5 হয়ে গেল ইন্টু 5/2। 5 কেটে যাচ্ছে কিন্তু এখানে, ইন্টু 16 কে ভাঙলে কি পাচ্ছি, এখানে আমি 16 কে ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে 2⁴ ইন্টু -3/2। এইখানে 2 আর 4 কেটে গেল, তাহলে এখান থেকে কি পাচ্ছি 8⁻² ইন্টু 2⁻6। 8 কে ভাঙলে কি পাই 2³ তাহলে 2³ ইন্টু 1/2 2⁻6 2⁻3/2 ইন্টু 2⁻6 লিখলাম। এর পরবর্তী লাইনটা এখানে আমি দেখাচ্ছি, এটা কিন্তু 2⁻3/2 আর 2⁻6। এবার আমরা যেটা করব, এবার এই ফর্মুলাগুলো একটু বলে দিই। এইগুলো কিন্তু সূচকের প্রত্যেকটা ফর্মুলা এখানে আমাকে পড়তে হবে। আমি প্রত্যেকটা ফর্মুলা একটু আলোচনা করে নিই। a⁴ ইকুয়াল টু কি হয় 1, a⁴n প্লাস a⁴n মানে a⁴m+n মানে কি এই দুটো সংখ্যা যদি সেম থাকে পাওয়ারগুলো যোগ হয়। এটা সেম জিনিস, এটা গুণের বললাম, এটা ভাগের। এইটা যদি সেম থাকে পাওয়ার আলাদা তাহলে এটা বিয়োগ হবে। a ইন্টু সি টু দি পাওয়ার, মানে দুটো পাওয়ার সেম কিন্তু সংখ্যা আলাদা, তখন ac হোল টু দি পাওয়ার b হবে, মানে টোটালটা একটা ব্র্যাকেটে দিয়ে b হচ্ছে মাথায়, আর a স্কয়ার তার কিউব মানে হবে a⁶, মানে পাওয়ার গুণ হয়ে যাচ্ছে। এই ফর্মুলাটার মধ্যে আমার এখন এই ফর্মুলাটা কাজে লাগছে এই অঙ্কটা করার জন্য। এই সংখ্যা দুটো সেম, পাওয়ার আলাদা, এখানেও দেখা যাচ্ছে এই সংখ্যা দুটো সেম, পাওয়ার আলাদা। তাই জন্য আমরা করব কি 2 একবার লিখব, নিয়ে 2 তলায় লিখলাম 3 - 12। কি করে লিখলাম, 3 বসে গেল আর এইটা হচ্ছে যোগ করছি, 3 - 12 পাওয়ারটা যোগ করছি, পাওয়ারগুলো। তাহলে পরের লাইনে হচ্ছে তাহলে লিখতে হয় 2⁻9/2। তাহলে আমি আরেকবার বলে দিই, 8 লিখলাম, 8 এর মাথায় এই যে √5 ছিল, এটা 1/5 হয়ে গেল, গুণ 5/2 লিখলাম। 16 কে ভাঙলে কি পাচ্ছি 2⁴ ইন্টু 3/2। 16 কে 2⁴ আমরা করে আগে দেখিয়েছি উৎপাদকে বিশ্লেষণ, তো সেরকম ভাবে হয়েছে। 8 কে ভাঙলাম, আবার 8 কে 1/2 লিখলাম আর 2⁻6 লিখলাম। 8 কে ভাঙলে কি পাচ্ছি 2³ ইন্টু 1/2, আর এটা 2⁻6 লিখলাম। 2⁵/2 ইন্টু 2⁻6 লিখলাম। 2 একবার লিখে 3/2 - 6 এটা বিয়োগ করলাম। এইটা কিন্তু যেমন আছে তেমন বিয়োগটা করব। এই বিয়োগটা আমি একবার রাফে দেখাচ্ছি, যদি আমাদের এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে, আমি আলাদা করে আবার দেখাচ্ছি। 3/2 - 6 এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 2 একবার লিখে 3/2 - 6, এই জিনিসটাই এখানে এরকম ভাবে লেখা হয়েছে ক্যালকুলেশন করে, নিয়ে তারপর বিয়োগ করা হলো 2⁻9/2 লিখলাম। এবার আমরা 2 নম্বর করব। 125 - 2 ইন্টু 16 -3/2 -1/6। 125 কে যদি উৎপাদক করি
দেখা যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে, 5 কিউব গুণ -2 ইন্টু 16 কে আমরা একটু আগেও করেছি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি -3/2 আর -1/6 টা যেমন আছে লিখলাম। পরের লাইনে 5 টু দি পাওয়ার -6 ইন্টু এখানে এটা কাটাকুটি যাচ্ছে 2 টু দি পাওয়ার -6, এটা হোল টু দি পাওয়ার -1/6। এইবার এখানে এই ফর্মুলাটা কাজে লাগছে, এসি সেম বি আলাদা ছিল তাই এসি হোল টু দি পাওয়ার বি লিখলাম। তাহলে এখান থেকেও সেম লিখতে পারি 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6 ইন্টু -1/6, 6 কেটে গেল। তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, পরের লাইনে শুধু 10। 5 ইন্টু 10 লিখলাম, 5 ইন্টু 2 মানে হচ্ছে 10, 5 দুগুণে 10, আর এইখানে দেখাচ্ছে 6 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1, আর মাইনাস মাইনাসে প্লাস, তা প্লাস চিহ্ন আর বসানোর দরকার পড়ে না, অ্যান্সার হলো 10। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো 125 কে এখানে কিউব করা হলো, মানে 5 এর কিউব, -2 ছিল সেটা লিখলাম, 16 মানে 2 টু দি পাওয়ার 4, -3/2 এটা পাওয়ার ছিল, দুটো আবার গুণ হলো, আর এটা হোল টু দি পাওয়ার -1/6 ছিল, এটা টোটালটার মধ্যে বসে গেল। এইবার এটা 5 টু দি পাওয়ার -6 আছে লিখলাম, আর এটা 2 টু দি পাওয়ার -6 ক্যালকুলেশন করে পেলাম, আর এটা হোল টু দি পাওয়ার -6। যখন দুটো পাওয়ার সেম থাকে তখন এটা দুটো গুণ হয়, পাওয়ারটা একবার বসে, তাহলে 5 দুগুণে 10, -6 ইন্টু 1/6 কাটাকুটি করে পেলাম শুধু 1, তাই ইকুয়াল টু 10। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তিন নম্বর অঙ্ক। फोर के भांगले पाচ্ছি 2 স্কয়ার ইনটু 1/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2, 3 স্কয়ার ইনটু 1/4, 9 মানে 3 3 যা 9, তাই 3 স্কয়ার ইনটু 1/4 লিখলাম। পরের লাইনে 2 টু দি পাওয়ার 2/3 ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইড, এই 2 আর এই 4 কেটে গেল, তাহলে 2 পড়ে থাকলো, তাহলে 3 টু দি পাওয়ার 1/2। পরের লাইনে দেখ এইখানে এই দুটো হচ্ছে, এই প্রথম দুটো হচ্ছে এই ফর্মুলা আছে, গুণ আছে 2 টু দি 2/3 প্লাস 1/3 ইনটু, এটা হচ্ছে ডিভাইডেড ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা মানে বিয়োগ হবে, তাহলে এখান থেকে আমরা 1/2 কেটে দিলাম, এইখানটা থেকে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 3/3, 2 আর 1 3, 3/3, আর এইটা থেকে কি পাচ্ছি 3 টু দি পাওয়ার 0, এটা কাটলে 1 পড়ে যায়, 2 টু দি পাওয়ার 1 ইনটু কত 3 টু দি পাওয়ার 0, আমি ফার্স্টেই বলেছি a টু দি পাওয়ার 0 মানে 1, সেটা যে কোনো টু দি পাওয়ার 0 1 হতে পারে, 3 টু দি পাওয়ার 0 1, তাহলে অ্যানসার হচ্ছে 2। অ্যানসার তাহলে কি বললাম 2। যখনই মাথায় রাখবে এটা প্রত্যেকে, যখনই কোনো কিছুর মাথায় 0 আসবে তখন সব সময়ের জন্য এটা 1 হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দুইয়ের 1 নম্বর অঙ্ক। এইটা কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 2/3 ইনটু 64 a কিউব 27
x টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে, এইবার এই পয়েন্ট 8a কিউব বাই ভাগ মানে 27 হয়ে যায় x টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2/3। সেম ভাবে পরেরটাও লিখব 64a কিউব বাই 27 x টু দি পাওয়ার মাইনাস 3। এর পরের লাইনে লিখব 8a কিউব বাই 27, আর এই x টু দি পাওয়ার মাইনাস 3টা উপরে উঠে যাবে, মাইনাসটা প্লাস হয়ে গেল তাই, ইনটু 2/3টা পাওয়ারে লিখে দিলাম যেমন ছিল, এখানেও মাইনাস 2/3 লিখে দেবো পাওয়ারে যেগুলো ছিল। এইবার পরের লাইনে কি করব, 64 মানে কত হয়, 64 কতর কিউব হয়, 64কে আমরা করে দেখি কতর কিউব হয়, 3200। মানে কটা পাচ্ছি, কিউবের ভাঙার নিয়ম কি, দুটো, এই 3টে মানে আমরা এখান থেকে একটা 2 পেলাম, এইখান থেকে 3টে মানে আমরা এখান থেকে একটা 2 পেলাম, তাহলে কটা হলো 4a, আর এইখান থেকে হচ্ছে এই x কিউবটা আমরা এখানে উপরে তুলে দিলাম, 4ax বাই 3, 27 কে ভাঙলে 3 তার হোল কিউব ইনটু মাইনাস 2/3 যেমন আছে লিখলাম। এই উৎপাদকটা মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে এইবার পরেরটাকে, এটাকে ভাঙবো, এটাকে লিখবো 2ax বাই 3 ইনটু 2/3। এটা কি করলাম, 2ax বাই 3 তার হোল কিউব ইনটু পাওয়ারে 2/3 ছিল, আর এখানে তো আগের লাইনে এটা করেছি, তাহলে এখান থেকে যেটা পেলাম 4ax বাই 3 হোল টু দি পাওয়ার মাইনাস 2। দেখা যাচ্ছে। এর পরের লাইন যেটা হবে, পরের লাইনে হবে 2ax বাই 3 তার হোল স্কোয়ার ইনটু 3 বাই 4ax তার হোল স্কোয়ার। এই মাইনাস 2টা প্লাস 2 হয়ে গেল, এটা উল্টে গেল বলে। ঠিক আছে, পরবর্তী লাইনে যেটা হবে, এইখান থেকে আমি এখানে চলে গেলাম, 4 2 স্কয়ার মানে 4 4 স্কয়ার x স্কয়ার বাই 9 ইনটু 9 3 স্কয়ার মানে 9, আর এটা মানে 16 স্কয়ার x স্কয়ার হলো। এই 9 কেটে গেল, x স্কয়ার কাটলো, স্কয়ার স্কয়ার কাটলো, পুরো 4 4 কে 4 4 4 16, সব কেটে কুটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1/4। এইটা হচ্ছে অ্যানসার। তাহলে 2 এর 1 নম্বর অঙ্কের অ্যানসার কি পেলাম, 1/4। প্রথমে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভাগ যখন থাকবে সেটাকে বাই চিহ্ন দিয়ে নিলাম। এই স্টেপটা তো ভাগ থাকলে বাই চিহ্ন দিয়ে নেই, এটা তোমরা সবাই জানো। কিন্তু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে x টু দি পাওয়ার -3 ছিল, এখানেও x টু দি পাওয়ার -3 ছিল, সেইটা কিন্তু উপরে উঠে যায়, +3 হয়ে যায়। এইখানটায় যেমন হয়েছে x টু দি পাওয়ার -3 ছিল, এটা উপরে গেছে x³ হয়ে গেছে। আমি এখানে একই লাইন বলে এই লাইনটা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি, এখানে 4ax তার বাই 3 তার হোল কিউব করে দিয়েছি, মানে সেম লাইনই, এখানে x টু দি পাওয়ার -3 মানে এখানে x³ হয়, তাহলে এখানেও তাহলে x³ হতো। আমি ওই লাইনটা আর দেখাইনি তোমাদের, যে একই স্টেপ, মানে এই লাইনটা এখানেও লেখা যেত আগে, তা আমি ডাইরেক্ট এই লাইনটা করে দিয়েছি 4ax বাই 3 তার হোল কিউব। কারণ এই x - 3টাই যদি উপরে উঠে যায় তাহলে শুধু x³ হয়ে যায়, মাইনাসটা উঠে যায়, কিন্তু x - 3 উপরে উঠলে যেহেতু প্লাস x³ হয়ে গেল, তাহলে x তার কিউব আমি এটাকে একবারে লিখে দিতে পারি, তাই জন্য এই লাইনটা আমি একেবারে দেখিয়ে দিয়েছি। লিখলাম, নিয়ে এটাকে এবার ভাঙলাম এইরকম ভাবে, 2ax বাই 3 তার হোল কিউব 2 এর 3, আর এই যে 3 কেটে গেল,
আর এটা ক্যালকুলেশন করে -2 থাকলো। পরবর্তী লাইনে দেখলাম যে এইটা -2 আছে, এই -2 থাকলে সবসময় আমাকে পাওয়ারে প্লাস রাখতে হবে। তাহলে প্লাস করার জন্য কি করতে হবে, এটা উল্টে যাবে। এটা যদি উল্টে যায় তাহলে পাওয়ারটা প্লাস চলে এলো। তাহলে পাওয়ারটা প্লাস চলে এলো যখন, এটাও হোল স্কয়ার এটাও হোল স্কয়ার। এবার সিম্পল লেখা 2x/3 তার হোল স্কয়ার মানে 4a² x²/9, আর এটা মানে কত 9/16 x²। এবার আমরা কাটাকুটি করে এখান থেকে 1/4 পেলাম। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এইবার যেটা করব 2 এর 2 নম্বর অঙ্ক করব। আমরা আজকে 2 এর 3 অবধি করব অঙ্ক। 2 এর 2টাই করছি, এবার 2 এর 3। 2 এর 2 একটা খুবই সোজা অঙ্ক। x টু দি পাওয়ার মাইনাস -5 2/3 -3/10 সব গুণ হয়ে যাবে পাওয়ারগুলো। -5 গুণ 2 এর 3 গুণ -3/10, সব থেকে সহজ অঙ্ক। সব গুণ দিয়ে লিখে দিলাম পাওয়ারগুলো। 3 3 কেটে গেল, 2 দিয়ে 2 কে 2 5 দুগুণে 10, 5 5 কেটে গেল। তাহলে কি থাকলো x টু দি পাওয়ার 1। আর এই মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর বসানোর দরকার পড়ে না, তাহলে কিছু নেই শুধু। তাহলে অ্যান্সার হচ্ছে x। x টু দি পাওয়ার 1 মানে x, অ্যান্সার হচ্ছে x। যখন এই অঙ্কটা পাওয়ারগুলো সব একসাথে থাকে সব পাওয়ার গুণ হয়ে যায়। পাওয়ার গুণ হওয়ার পর সব কাটাকুটি হয়ে গেল, 1 পড়ে থাকলো, তাহলে অ্যান্সার হচ্ছে x। এবারে তো যারা সবার লাস্ট অঙ্ক আজকে আমরা করব, সবার লাস্ট অঙ্ক আজকে। এটাও খুব সোজা অঙ্ক, ছোট্ট অঙ্ক। টু টু দি পাওয়ার -1 দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট, আবার -1, আবার থার্ড ব্র্যাকেট, আবার -1। এটা পুরো আগের যে অঙ্কটা দেখিয়েছিলাম সেই অঙ্কটার প্যাটার্নে সব কটা পাওয়ার গুণ করব। -1 গুণ -1 গুণ -1 গুণ -1, চারখানা -1 গুণ দিয়ে লিখলাম। পরের লাইনে সব কটা এক গুণ করলে তো একই পাই, মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে প্লাস চিহ্ন বসানোর দরকার নেই, আর পাওয়ারে সব 1 আছে, 1 গুলো গুণ করলে 1ই হয়। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্ক থেকে স্টার্ট করব। আজকে আমরা 2 এর 4 অবধি করলাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবার লাস্টে একটা কথাই বলতে চাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আবার পরের দিন দেখা হচ্ছে।